This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাফিয়াদের দৌরাত্ম্য আটকে দিল পুলিশ। এখানে মাফিয়াই বলতে হবে। আস্ত একটা জেল যেটা মৎস্য দপ্তরের অধীনে এবং ভুয়ো কাগজপত্র তৈরি করে সেটি ভরাট করার কাজ চলছিল রাতের অন্ধকারে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই এই ঘটনা এবং সেটা পুলিশের নজরে আসে। প্রাথমিকভাবে যেটা দেখা যায়, আস্ত একটা জেল যেটি মৎস্য দপ্তরের অধীনস্থ, কিন্তু দুষ্কৃতীরা ভূমি সুরক্ষা দপ্তরের কাছ থেকে ভুয়ো নথি তৈরি করে এই জলাশয়টি ভরাটের কাজ করছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে করে নিয়ে সেই কাজ বন্ধ করে যায় হাইওয়ে অথরিটি। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে দমদম থানা ও বেলঘরিয়া থানার পুলিশ। রাতভর একাধিক ডাম্পার দিয়ে জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আপনারা দেখছেন এই ছবি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারাই আটকে দিল এই প্রমোটার রাজদের দৌরাত্ম্য। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, এক্ষেত্রে তো বলা যেতেই পারে যে আরো একটা হেলে পড়া বিল্ডিং ভবিষ্যতে দাঁড়াচ্ছিল, দাঁড় করাবার চেষ্টা করছিল কিছু অসাধু প্রমোটার, এবং সেটা আটকে দেওয়া হলো, তাই তো? একেবারেই ঠিক। কেন এই জায়গা যদি ভরাট করে নতুন করে প্রমোটিং হতো তাহলে কিন্তু এখানেও কিন্তু হেলে পড়ে যেত বিল্ডিং, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। আমরা দেখাবো, প্রথমে দেখাবো যে জায়গাটি ভরাট করার চেষ্টা চলছিল, এই সেই জায়গা একটি আস্ত বড় ঝিল এবং মৎস্য দপ্তরের অধীনস্থ জমি। সেই জমিতে ভুয়ো কাগজ বানিয়ে একদল দুষ্কৃতী, যারা মাটি মাফিয়া বলে পরিচিত, তারাই কিন্তু এই ভরাট করছিলেন দিনের পর দিন রাতের অন্ধকারে। তারা এই ডাম্পার দিয়ে কিন্তু এখানে ভরাট করছিল। এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় পুলিশের গাড়ি দাঁড়িয়ে থেকেও কিন্তু এটাকে আটকাতে পারেননি প্রশাসন, এবং তারপরেই কিন্তু দেখা যায় হাইওয়ে অথরিটি অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারা কিন্তু এই জমির সামনে গতকালই আসেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে করে নিয়ে এসে ঘটনাস্থলে এসে এই জলাশয়ে ভরাটের কাজ বন্ধ করে দেন। তারা একটি নোটিশ লাগিয়ে দেন যে জলাশয়ে ভরাট করা যাবে না এবং এই জমি ফিলিং করা যাবে না, এমনই সেই নোটিশ দেওয়া হয়। এবং তার পাশাপাশি আমরা দেখি যে গতকালই সেখানে পৌঁছে গিয়েছিল দমদম থানা থেকে আরম্ভ করে, এবং পাশাপাশি এই বেলঘরিয়া যে থানা রয়েছে সেই বেলঘরিয়া থানার আধিকারিকরাও এখানে এসে পৌঁছায়, এবং পৌঁছানোর পরেই তারা হাইওয়ে অথরিটিকে অ্যাসিওর করে যে এই জলাশয় যেটা ভরাটের কাজ চলছিল সেই ভরাট তারা বন্ধ করে দেবেন। শুধু বন্ধ করে দেওয়া নয়, যে ফিলিং যতটা হয়েছিল সেই ফিলিং এর জায়গা থেকে সেই মাটি তারা তুলে নেবেন, এবং যথারীতি গতকাল রাত থেকে কিন্তু সেই মাটি তোলার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়েছে। এবং একাধিক ডাম্পার থেকে আরম্ভ করে ফকলানার এবং জেসিপি নিয়ে এসে কিন্তু সেই কাজ কিন্তু তারা আটকে দিয়েছেন, এবং রাতভর মাটি তোলা হয়েছে এবং সেই জলাশয়কে আগের অবস্থায় যে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু প্রশাসন করেছেন। আমি আরেকবার দেখাবো যে এখানে হাইওয়ে অথরিটি যে নোটিশ টাঙিয়ে দিয়ে গিয়েছেন, সয়েল ফিলিং নট অ্যালাউড, জমি ভরাট নিষিদ্ধ, এবং এই যে জলাশয় দিনের পর দিন একটি জলাশয় ভরাট হচ্ছিল সেই ভরাট কিন্তু আটকে দিয়েছে হাইওয়ে অথরিটি, এবং এর পিছনে কিন্তু প্রশাসনের এক অংশ দায়ী বলেও কিন্তু মনে করা হচ্ছে, এবং এলাকায় যারা প্রভাবশালী ব্যক্তি তারাও কিন্তু জড়িত, এমনটাও কিন্তু মনে করছেন হাইওয়ে অথরিটি। সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সাথে করে নিয়ে এসে কিন্তু এই কাজ বন্ধ করে দেয়, এবং যাতে ভরাট না হয় সে বিষয়ে তারা নজর রেখেছে, এবং সকাল থেকে বারবার তারা ঘুরে গিয়েছে যে কাজ কোনো আবার নতুন করে কোনো মাটি পড়েছে কিনা। এবং যে একাধিক ডাম্পার দেখতে পাচ্ছ রাস্তার পাশে, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে ডাম্পার গুলো একটু দেখাতে। এই ডাম্পার গুলোতে কিন্তু মাটি এখান থেকে লোড করে নিয়ে এসে অন্য জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে সারা রাত ভোর কাজ হওয়ার কারণে তারা একটু রেস্ট নিচ্ছেন, এবং পরে বেলা 12টার পর থেকে কিন্তু আবারও সেই মাটি তোলার কাজ শুরু হবে। এবং স্থানীয় প্রশাসন, দমদম থানা এবং বেলঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বারবার করে তদারকি করে দেখছে যে মাটি তোলার কাজ কতটা এগিয়েছে,
এবং আমরা দেখতে পেয়েছি যে মাটি তোলার কাজ কিন্তু রাতভর চলেছে এবং স্থানীয় কোনো দুষ্কৃতী কিন্তু গতকাল রাতে কিন্তু ঘটনাস্থলে আসেননি এবং প্রত্যেক দিনই নিয়ম করে কিন্তু দুষ্কৃতীরা এখানে দাঁড়িয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে থাকেন, এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসছে এবং সেই কারণে কিন্তু আমরা এখানে পৌঁছাতে পারিনি। এবং আজকে যখন মাটি তোলার কাজ শুরু হয়েছে এবং সকালবেলায় সেই ছবি আমরা দেখাচ্ছি যে একাধিক জায়গায় কিন্তু বারবার করে উল্লেখ করা রয়েছে সয়েল ফিলিং নট অ্যালাউড। এর আগেও কিন্তু এই চিল ভরাটের কাজ শুরু হয়েছিল অনেক বছর আগে, সেই সময়ও কিন্তু আটকে দেয় এই হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং এবারও কিন্তু সেই হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সেই কাজ কিন্তু আটকে দিল, এটা কিন্তু বলাই যেতে পারে। এবং পাশাপাশি পুরনো অবস্থায় অর্থাৎ যে ঝিলটা ছিল সেই ঝিলটা কিন্তু পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তারা শুরু করেছেন এবং আগামী দিনে ঝিলের উপরে যে সমস্ত আগাছা জন্মেছে সেই আগাছাগুলো তারা তুলে দেবেন এবং যাতে আস্ত জলাশয় এখান থেকে দেখা যায় সেটাও কিন্তু তাদের নজরে থাকবে। এবং আমি আরেকবার দেখানোর চেষ্টা করব যে জলাশয়টি ফিলিং হয়েছে, বেশ কিছুটা অংশ ফিলিং হয়েছে, প্রায় কয়েক একর জমির উপরে এই জলাশয়টি রয়েছে। সেই জলাশয়টি ভরাট করে একদল দুষ্কৃতী এবং তারা মোটা টাকা আর্থিক উপার্জন করার জন্যই কিন্তু এই জলাশয় ভরাটের কাজ শুরু করেছে। পবি, ধন্যবাদ বিশ্বজিৎ। পরিস্থিতির ওপর নজর রাখো, জলাশয় আদৌ ভরাট করতে দিল কিনা ওই দুষ্কৃতীদের দল, সেটার ওপর নজর থাকবে আমাদেরও। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন যে ছবিটা, বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ঠিক পাশে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে গিয়ে সেনাবাহিনীর জওয়ানদের গিয়ে মাটি ফেলা হচ্ছিল, বোঝানো হচ্ছিল একটি আস্ত ঝিল, সেটি বোঝানোর কাজ তারা বন্ধ করে দেয়।